ইয়াশ কেরিয়ারের এই মুভি তার কেরিয়ারের অন্যতম ভালো কাজে লাগিয়ে দিয়েছেন এবং এটা দর্শকরা এবং ফ্যান্সরা যারা আছে তারাও কিন্তু অনেক খুশি হয়েছেন এবং তারাও এটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়েছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ইয়াশ কিন্তু অলরেডি কিন্তু আমি বলেছিলাম যে ইয়াশ তার বার্থডে সেলিব্রেটতে কিন্তু এই টক্সি মুভির টিজার আনবে এবং টিজারটা দেখে কিন্তু সবাই বুঝতে পারবে যে ইয়াশ কি ধরনের মুভি চয়েস করেছে এবং কি ধরনের মুভিতে পারফরমেন্স করবেন সেটাই কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো ইয়াশ কিন্তু তার বার্থডে সেলিব্রেটে কিন্তু একটি টিজার আনে টক্সি মুভির। তো টিজারে কিন্তু এরকম ভাবে ইয়াশকে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো এই মুভিটা কিন্তু একজন মহিলা পরিচালক এবং তিনি এই মুভিটা ডিরেক্টর করেছেন একজন মহিলা। তো তোমরা সকলে জানো। তো ইয়াশকে কিন্তু নতুন ভাবে কিন্তু নতুন চমক হিসেবে কিন্তু দিচ্ছেন এবং নতুন চমকের বড় ধাঁধা দেখে দেখানো হয়েছে টিজারে। তো টিজারটা এত ভালোভাবে পরিমাণ রেসপন্স পেয়েছে এবং কেউ খারাপও বলছে এবং কেউ ভালো বলছে। তো 99% কিন্তু দর্শকরা কিন্তু এটাকে ভালো সাপোর্ট করছে যে ইয়াশকে আমরা বা কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2 দিয়ে কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু পেয়েছি। এটা কিন্তু ইয়াশের দর্শকরা এবং ফ্যান্সরা কিন্তু বলছে এবং তারাও কিন্তু দেখিয়ে যাচ্ছে যে ইয়াশকে আবার নতুন একটা টক্সিক মুভিতে আমরা অভিনয় করতে পেয়েছি এবং দেখা যাচ্ছে। তো এটা সব থেকে বেশি ভালো হয়েছে। তো এই টক্সিক মুভির অফিসিয়াল টিজারে কিন্তু ইয়াশকে আমরা দেখতে পাই। তো একটি কেবিন নিয়ে কিন্তু কয়েকটি লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু কবরে কিন্তু সেই কেবিনে কিন্তু রাখা হয় এবং একটি ছোট মেয়েও কিন্তু সেখানে থাকে রাখা হয় এবং ছোট মেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এবং তাকে কিছু গ্যাংস্টাররা কিন্তু ধরে নিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু পুরো আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং একটি গাড়ি সেখানে দেখতে পাই আমরা। একটা গাড়ি আসে এবং গাড়িটা পুরো গাছের সাথে ধাক্কা লেগে সেখানে অফ হয়ে যায় এবং পুরো আমরা দেখতে পাই কেজিএফ চ্যাপ্টার যেভাবে ইয়াশ গাড়ি থেকে এন্ট্রি নিয়ে নামে এবং সেটা থেকে কিন্তু তেমনটাই এই একটি লোক এন্ট্রি দিয়ে নেমেছেন এই গাড়ি থেকে। তো সেটা ইয়াশ নয়, তো সেটা একটা বয়স্ক লোক। তো হাতে মদ নিয়ে কিন্তু সেই ট্যাক্সি থেকে নামে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ট্যাক্সি থেকে নেমেই সে আর কি গাড়ি থেকে নেমেই তখন এন্ট্রিটা নেয় এবং সেখান থেকে তার এবং পুরো একসাথে করে এবং দেখা যায় একটি মেয়ে গাড়িতে ইয়াশের সাথে। তো এটা তো বুঝতেই তো পারছো কি করছে। তো সেখান থেকে কিন্তু অনেক ভিলেনরা যারা কিন্তু ইয়াশকের গাড়ির উপর টার্গেট করে এবং সেখানে কিন্তু একটি বোম কিন্তু ব্লাস্ট হয়। তো সেটা দিয়ে কিন্তু পুরো ছিটকে যায়। তো তারপরও কিন্তু ইয়াশ সেখানে এসে কিন্তু এক এক করে কিন্তু সবাইকে কিন্তু পুরো গান দিয়ে শট করে। তো সেখানে কিন্তু একটি ডায়লগও দেখানো হবে। তো ডায়লগটা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে ইয়াশ। তো আমরা কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2-1 কিন্তু কোনো ইয়াশের ডায়লগ পাইনি মোটামুটি। তো এটাতে কিন্তু তার থেকে বেশি একটা ডায়লগ যথেষ্ট রাখা করে কিন্তু সবাইকে কিন্তু পুরো মেরে ফেলে। তো এটাই কিন্তু এই টিজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ইয়াশের যে লুকটা ভাই সত্যি বলতে ওয়াসাম এবং ক্যারিয়ারের অন্যতম লুক হচ্ছে এই ইয়াশের। তো ইয়াশ কিন্তু আবারও প্রমাণ করতে যাচ্ছেন যে তিনি কেজিএফ এবং কেজিএফ এর মতো মুভি ছাড়াও কিন্তু অন্য মুভি দিয়ে কিন্তু পা রাখছেন এবং অন্য মুভি দিয়ে কিন্তু পুরো বলিউড সাউথ তামিল সব মুভি ইন্ডাস্ট্রি কিন্তু পুরো পাল্টে দিতে যাচ্ছেন। আমার মনে হয় না এই মুভির সামনে কোনো মুভির এখনো সাহস আছে দাঁড়িয়ে থাকার বা কোনো ক্ষমতা রয়েছে। তো সেটা এখন সময় বলে দিবে এবং টিজারটা তো অলরেডি দেখানো হয়েছে তার বার্থডে সেলিব্রেট। আমি কিন্তু তোমাদেরকে আগে বলেছিলাম যে ইয়াশ তার বার্থডে সেলিব্রেটেতে কিন্তু একটি টিজার আনবে এবং টিজারটা দেখে আমরা বুঝতে পারবো ইয়াশের যারা ফ্যান্সরা আছে ভক্তরা আছে যে কি ধরনের মুভি তৈরি করছে। তো আমার কিন্তু এই মুভিটা ভালোই লেগেছে, তো কিছুটা খারাপও লেগেছে। তো অনেকে বলছে যে ইয়াসের এটা ঠিক হয়নি। তো গাড়িতে যে কাজটা করেছে তো এই কাজটা সব থেকে বেশি ভালো হয়নি এবং সব মিলিয়ে সবকিছু ঠিক আছে। তো এটা আসলে জানি আমরা বিনোদন দেওয়ার জন্য দর্শকরা এবং ফ্যান্সরা অনেক খুশি হয়ে থাকে। তো এই মুভিটা কিন্তু তার থেকে বেশি ভাবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইয়াসের এই নতুন মুভির টিজারটা কেমন লাগলো এবং ইয়াসের এই নতুন লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।